সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দিন যতই যাচ্ছে ততই কিন্তু রাজনীতি উত্তপ্ত হয়ে উঠছে। আগামী জাতীয় সংসদ নির্বাচন কোন ফরম্যাটে হবে, কারা অংশ নেবে, পালিয়ে যাওয়া আওয়ামী লীগ এই নির্বাচনে অংশ নিতে পারবে কি পারবে না, এ নিয়ে কিন্তু পরিস্থিতি খুবই ঘোলাটে হয়ে যাচ্ছে। এর নেপথ্যের কিন্তু অনেক কারণ আছে, সেই কারণগুলি আজ আমি খোলাসা করতে চাই। 10 দিন আগের ঘটনা, 10 দিন পরে এসে হাসনাত আব্দুল্লাহ ফেসবুকে জানাচ্ছে 11ই মার্চ দুপুর 2:30টার কথা। সে 20 মার্চ দিবাগত রাতে, মধ্যরাতে ফেসবুকে তিনি জানায় এবং এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় এবং সব জায়গায় আলোচনা। কি বলছে হাসনাত আব্দুল্লাহ? কিছুদিন আগে আমি আপনাদের বলেছিলাম রিফাইন আওয়ামী লীগ নামে নতুন একটি ষড়যন্ত্র নিয়ে আসার পরিকল্পনা চলছে। এই পরিকল্পনা পুরোপুরি ভারতের। খেয়াল করবেন, সাবের হোসেন চৌধুরী, শিরিন শারমিন, তাপস মানে ফরজেনুর তাপস আর কি, তাপসকে সামনে রেখে এই পরিকল্পনা সাজানো হচ্ছে। আমি সহ আরো দুজনের কাছে ক্যান্টনমেন্ট থেকে এই পরিকল্পনা উপস্থাপন করা হয় 11ই মার্চ দুপুর 2:30টায়। এখানেই প্রশ্ন, 11ই মার্চ দুপুর 2:30টায় যখন আপনার কাছে এই প্রস্তাবনা আসে, আপনি সেদিন হয়তো ভাবনা পড়ে গেলেন কি ঘটনা কি হতে যাচ্ছে। 12ই মার্চ আপনি সময় পান নাই, 13ই মার্চ সময় পান নাই, এই কয়দিন কি হিসাব মিলিয়েছেন? যেমনটা হিসাব মিলিয়ে নতুন পার্টি করলেন, জাতীয় নাগরিক পার্টি, বলতেছেন ছাত্র জনতার পার্টি। এটি কোথায় জনতা আছে, কোথায় এই পার্টিতে? আর ছাত্র বলতে কি শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা ছাত্র না? আন্দোলনে যে স্কুল কলেজ মাদ্রাসার ছাত্ররা জীবন দিয়েছে, তারা আন্দোলন সংগ্রামে রক্ত দিয়েছে, আহত হয়েছে, তারা ছাত্র না? তাদের অংশগ্রহণ কোথায়? সব ক্ষেত্রে কিন্তু হিসাব মিলানো ঠিক না। এই যে হিসাব মিলাচ্ছেন আপনারা, সামনে আগায় আপনার স্ট্যাটাসের পরের অংশ। আমি সহ আরো দুজনের কাছে ক্যান্টনমেন্ট থেকে এই পরিকল্পনা উপস্থাপন করা হয়। আমাদের প্রস্তাব দেওয়া হয় আসন সমঝোতার বিনিময়ে আমরা যেন এই প্রস্তাবনা মেনে নেই। আমাদেরকে বলা হয় ইতিমধ্যে একাধিক রাজনৈতিক দলকে এই প্রস্তাব দেওয়া হয়েছে, তারা শর্ত সাপেক্ষে আওয়ামী লীগকে পুনর্বাসন করতে রাজি। একটি বিরোধী দল থাকার চেয়ে দুর্বল আওয়ামী লীগ সহ একাধিক বিরোধী দল থাকা নাকি ভালো। ফলশ্রুতিতে আপনি দেখবেন গত 2 দিন মিডিয়াতে আওয়ামী লীগের পক্ষ থেকে একাধিক রাজনীতিবিদ বয়ান দেওয়া শুরু করেছে। খুবই মজার ঘটনা। যে আওয়ামী লীগের জন্য বিএনপি, জামাত সহ সব গণতান্ত্রিক রাজনৈতিক দল এক হয়ে আন্দোলন করলো, যে আওয়ামী লীগের নাম গন্ধ শুনতে পারে না কেউ, শোনার কথাও না। যে পরিমাণ নির্যাতন গত 15 বছরে হয়েছে, মোটামুটি রিমান্ডে যা দিছে, তো আওয়ামী লীগরে তো আসলে মনে রাখার কথা। তো সেই আওয়ামী লীগরে কেন এখন আবার রাজনৈতিক দল পুনর্বাসন করতে চাচ্ছে? কোন রাজনৈতিক দল? আসাদ সাহেব এখানে ক্লিয়ার করলে পারতেন। আপনি এত জ্ঞানী, এত বিষয়ে জ্ঞান রাখেন, এই বিষয়টা ক্লিয়ার করতেন যে বিএনপি চায় বা জামাত চায়, কারা চাচ্ছে পুনর্বাসন করতে, কেন পুনর্বাসন করবে তারা, এটা আরো ক্লিয়ার করলে আমাদের জন্য, আমরা যারা একটু মূর্খ টাইপের মানুষ, আমাদের জন্য সুবিধা হইতো আর কি। সব বিষয় তো বুঝি না। আমাদেরকে আরো বলা হয় রিফাইন্ড আওয়ামী লীগ যাদের দিয়ে করা হবে তারা এপ্রিল মে থেকে শেখ পরিবারের অপরাধ স্বীকার করবে, হাসিনাকে অস্বীকার করবে এবং তারা বঙ্গবন্ধুর আওয়ামী লীগ করবে এমন প্রতিশ্রুতি নিয়ে জনগণের সামনে হাজির হবে। খুব ভালো কথা, বঙ্গবন্ধুর আওয়ামী লীগ করবে। তো বঙ্গবন্ধুর আওয়ামী লীগ কোনটা? বাকশাল না? একটু বুঝতে চাই আর কি, বঙ্গবন্ধুর আওয়ামী লীগ করবে মানে কোনটা? সে কোন আওয়ামী লীগ? সেটা বাকশাল। তো বাকশাল মানে তো সেখানে একটা দল, এক নেতা, তো সেই বঙ্গবন্ধুর আওয়ামী লীগ মানে তো সেইটা হইতে হবে। তো সেটা কিভাবে সম্ভব? সেই দলটা কার দল হবে? বুঝলাম না এখানে কাকে এস্টাবলিশ করতে চাচ্ছে। আবার দেখলাম একটা সত্য মিথ্যা জানি না, সোশ্যাল মিডিয়ায় আসছে কার্টুনের মতো বসে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া, হ্যাঁ, সে বলতেছে সেনা প্রধানের ব্যাপারে বক্তব্য দিচ্ছে, তো তার বিরুদ্ধে বলছে নানা কথা। আমার কথা হচ্ছে, যখন আপনারা দায়িত্ব পেলেন না, দায়িত্ব নিলেন এই 5 আগস্টের পরে 8 আগস্টে, তখন সেনাবাহিনী, সেনা প্রধান এরা খুব ভালো ছিল। 7 মাসের পরে এসে এত খারাপ হয়ে গেল কি কারণে? আপনাদের মনের কোন খায়েশ তারা
পূরণ করতে পারছে না সেনাবাহিনী? কোন কারণে আপনাদের এই বিরাগ ভাজন হয়ে গেল সেনাবাহিনী? কারণটা কি? ভাগে বনে না, হিসাব মেলে না, বিভিন্ন জায়গায় বিভিন্ন অফিসে বিভিন্ন দপ্তরে যে উপঢৌকনের বিনিময়ে, টাকার বিনিময়ে, নানা কিছুর বিনিময়ে যে সুপারিশ চলতেছে, সেগুলি কি সেনাবাহিনী বাগড়া দিচ্ছে? না কি সমস্যাটা কোথায় সেনাবাহিনীর সাথে? বুঝতে হবে তো। এই স্ট্যাটাসের ব্যাপারে আর কি বলবো, আর কিছু বলার নাই। মূল বিষয়টা হলো অনৈক্য, মূল বিষয়টা হলো বেশি বোঝা। এখানে ছাত্ররা রাজনীতি করবে, এবং আমি তো মনে করেছিলাম যে ছাত্রদের এই রাজনৈতিক দলে সাধারণ মানুষ দলে দলে ঝাঁপায়া পড়বে। কারণ মানুষ তো আওয়ামী লীগকে দেখেছে, মানুষ বিএনপি জামাতকেও গত অনেক বছর ধরে দেখে আসছে। এখন বিএনপি জামাতের চেয়ে, অন্যান্য দলের চেয়ে, আওয়ামী লীগের চেয়ে অবশ্যই যদি ভালো কোনো রাজনৈতিক প্ল্যাটফর্ম আসে, তাহলে মানুষ সেটা নিবে না কেন? অবশ্যই নেবে। এটা বিএনপিও বলছে নিবে। বিএনপি বলছে তো নির্বাচনের কথা, যেটা নির্বাচন দেন, যদি জনপ্রিয় হয় অন্য কোন রাজনৈতিক দল বিএনপির বাইরে, তারা ক্ষমতায় আসবে, বিএনপি মেনে নিবে। সুষ্ঠু নির্বাচন হবে, যারা ক্ষমতায় আসবে তারা রাষ্ট্র পরিচালনা করবে। তো এখন সুষ্ঠু নির্বাচনের পরিবেশ হয়তো আছে, কিন্তু চারদিকের মানুষকে যেভাবে আপনারা খেপিয়ে তুলছেন, আপনারা মানে যারা এখন রাষ্ট্র চালাচ্ছেন, আপনি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের খেপাচ্ছেন, আপনি সেনাবাহিনীকে খেপাচ্ছেন, বলতে সত্যি কথা বাহবা নিচ্ছেন। সব সত্যি কথা কি সবসময় সব জায়গায় বলা যায়? কাদের প্রেসক্রিপশনে আপনারা এগুলি করছেন? এক গ্রুপ বলতেছে হ্যাঁ এরা হচ্ছে ভারতের এজেন্ট, রয়ের এজেন্ট, আরেক গ্রুপ বলছে না এরা পাকিস্তানের আইএসআই এজেন্ট। এত এজেন্ট হওয়ার দরকারটা কি ভাই? বাংলাদেশের এজেন্ট হওয়া যায় না? যে আমরা সবাই বাংলাদেশি, আমরা অবশ্যই বাংলাদেশের যদি দালালি করতেই হয়, রক্তে যদি দালালি থাকেই, তাহলে বাংলাদেশের দালালিটা করি, অন্য কারো দালালি না করি, অন্য কারো মুখাপেক্ষী না হই। সেটা তো হলো না। গণ অভ্যুত্থান পরবর্তী মানুষের যে আকাঙ্ক্ষা ছিল, সেই আকাঙ্ক্ষা এই 7 মাস পরে আইসা একবার ধ্বংস হয়ে গেছে। কথাটা আজকে বলতে বাধ্য হলাম, একবার ধ্বংস হয়ে গেছে। ডাকেন না, আজকে ডাক দেন, শাহবাগে ডাক দেন, কিংবা শহীদ মিনারে ডাক দেন, দেখেন কত পার্সেন্ট মানুষ যায়? যাবে না। যাবে না এই কারণে সাধারণ মানুষ দেখতেছে তাদের সঙ্গে প্রতারণা করা হচ্ছে, বলা হচ্ছে একটা, করা হচ্ছে আরেকটা। সাধারণ মানুষ কিন্তু এখানে আওয়ামী লীগকে পুনর্বাসন করা, কিংবা নতুন করে কেউ আইসা রাষ্ট্র ক্ষমতায় যাওয়া, অথবা পুরনো কেউ পুরনো আদলের দেশ পরিচালনা করবে, সেটা কিন্তু তারা চায় না। সাধারণ মানুষ চেয়েছে গণ অভ্যুত্থান পরবর্তী একটা সাম্যের সমাজ ব্যবস্থা হবে, ধনী দরিদ্রের বৈষম্য দূর হবে, বিভিন্ন জায়গায় চাকরি ক্ষেত্রে, ব্যবসার ক্ষেত্রে বা বিভিন্ন ক্ষেত্রে চাঁদাবাজি থাকবে না, কোন ধরনের ওই যে প্রভাব থাকবে না, সবকিছু সুন্দর স্বাভাবিক গতিতে চলবে, সাধারণ মানুষের নিরাপত্তা থাকবে, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে থাকবে, দরিদ্র আর দরিদ্র থাকবে না, দরিদ্র মানুষের জীবন মানের উন্নয়নে যারা ক্ষমতায় আসবে তারা দায়িত্ব নেবে, তারা কাজ করবে। কিন্তু এতদিন পরে এসে, 7 মাস পরে এসে সাধারণ মানুষ কিন্তু বুঝতে পারছে যে না, সম্ভবত তাদের আশা ভঙ্গ হতে যাচ্ছে। নির্বাচন দিতে যত দেরি হবে, এই আশা ভঙ্গের গল্পটা তত লম্বা হবে। আর এই সুযোগটা কাজে লাগিয়ে ফ্যাসিস্ট এবং তার দোসররা প্রচার প্রোপাগান্ডা চালিয়েই যাবে। এরই মধ্যে শুরু হয়ে গিয়েছে। টুপ করে ওই যে পালিয়েছিল না বিভিন্ন গণমাধ্যমে, সরকারি বিভিন্ন অফিসে, বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর মধ্যে ছিল না পালিয়ে, হ্যাঁ, যে আওয়ামী লীগ করছে, চুপ করে দিছে, কথা বলে নাই। এখন তারা একটু মাথাটা একটু বের করে দেখতেছে যে চারদিকের পরিবেশটা কি, পরিস্থিতিটা কি। না, পরিস্থিতি বোধহয় একটু অনুকূলে আসছে। এই আবার শুরু করছে বিএনপির সেই দোষ, জামাতের ওই দোষ, এনসিপির ওই দোষ, সেনাবাহিনীর ওই দোষ, আইন শৃঙ্খলা বাহিনীর ওই দোষ। এই দোষগুলি বলে এই যে যারা আছে এদের মধ্যে অনৈক্য তৈরি করতেছে, এবং এটা শুধু দেশ থেকে হচ্ছে না, দেশের বাইরে থেকে হচ্ছে। এটার পেছনে মোটা অঙ্কের টাকা ইনভেস্ট করা হচ্ছে। এখনো সময় আছে, অহংকার অহমিকা বাদ দেন, সবাই মিলা বসেন, বসে দেশটাকে নিয়ে ভাবেন কিভাবে দেশের মঙ্গল করা যায়, কিভাবে দ্রুত নির্বাচন দিয়ে গণতান্ত্রিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।